আজকে 15ই আগস্ট বিভিন্ন ফৈরারা মালয়েশিয়াতে এই অ্যাডভার্টাইজ দিয়া বেড়াইছে কিংবা বিভিন্ন মানুষের থেকে ফৈরারা টাকা নিয়ে বসে আছে, পাসপোর্ট জমা নিছে যে 15 তারিখ থেকে আরটিকে 3.0 ছাড়বে। আজকে 15 তারিখ মালয়েশিয়া ইমিগ্রেশন কিংবা মালয়েশিয়ার কোনো মিডিয়ায় ভিসা ছাড়ার কিংবা আরটিকে 3.0-তে ভিসা করার কোনো প্রসেসের ঘোষণা আসেনি কিংবা কোনো ধরনের নিউজ আজকে পর্যন্ত পাওয়া যায় নাই। এই কথা বলে যারা আপনার কাছ থেকে যেই ফৈরাগুলি আপনার কাছ থেকে টাকা নিছে, পাসপোর্ট জমা নিছে কিংবা আশ্বাস দিছে, আমি তাদেরকে এক কথায় বলি, এদের কাছ থেকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা পাসপোর্ট ফেরত দেন। যারা ফৈরাদের কথা শুইনা এখনো টাকা পাসপোর্ট দেন নাই ফৈরাদের হাতে, আমি বলবো যে আপনি বুদ্ধিমানের কাজ করছেন। এখন অনেকের একটা প্রশ্ন থেকে যায় যে তাইলে কি বৈধতা মালয়েশিয়ায় ইন ফিউচারে দিবে কিনা, ইন ফিউচারে মালয়েশিয়ায় বৈধতা দিবে কিনা সেইটা বলা খুবই ডিফিকাল্ট। আমি এই কারণে বলি ডিফিকাল্ট, দেখেন মালয়েশিয়াতে বর্তমানে কাজের খুব অভাব, অনেক জায়গায় কাজের সংকট, কলিংয়ে অনেক লোক চলে আসছে। আবার মালয়েশিয়াতে যে কলিংয়ের যেই সেক্টরটা ওনারা রিওপেন করছে সেটা হইতেছে প্লান্টেশন, যেখানে কৃষিকাজের জন্য হয়তো পাম অয়েল বাগানে কিংবা খেতে খামারে কাজ করার জন্য এখানে 50,000 লোকের বোধ হয়, যদি আমি ভুল না বলি, ওনারা নতুন করে রিওপেন করছে কলিং। সেই ক্ষেত্রে দেখা যায় মালয়েশিয়াতে পর্যাপ্ত পরিমাণের লেবার আছে কিন্তু কর্মসংস্থান নাই। কাজী ভিসা নতুন করে ওপেন করার আমি কোনো সম্ভাবনা 1-2 মাসের মধ্যে দেখতেছি না। এমন কথা যদি কেউ আপনাকে বলে যে সামনের মাসে ছাড়বে, 1 তারিখ থেকে ছাড়বে, সেটা সে মিথ্যে কথা বলতেছে। এখানে আমি একটা কথা আপনারা বলতে পারি, আরটিকে 2.0-তে যারা পাসপোর্ট জমা দিচ্ছেন এখনো নেবির টাকা জমা দিতে পারেন নাই, সেটা কিন্তু নেবির টাকা কিন্তু জমা দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন আর জমা দেওয়া যায় না। সো যারা পাসপোর্ট জমা দেওয়া আছে, নেবির টাকা জমা দিতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ এইটা হতে পারে, তবে কবে খুলবো সেটা আমি জানি না। আপনার নেবির টাকা জমা দেওয়ার জন্য হয়তো সময়সীমা কিছুদিনের মধ্যে বাড়াইতে পারে কিংবা রিওপেন হইতে পারে, যে যারা এখনো পাসপোর্ট জমা দেওয়া আছে আরটিকে 2.0-তে নেবির টাকা জমা দেন নাই, তাদের পাসপোর্ট পুনরায় নেবির টাকা জমা দেওয়ার জন্য 1 মাস কিংবা 15 দিনের সময় দিলাম, হইতে পারে, তবে কবে সেটা আমার জানা নাই। ততক্ষণ কাউরে আপনার পাসপোর্ট কিংবা টাকা আপনি দেবেন না যতক্ষণ না মালয়েশিয়ার মিডিয়ায় এই কথা আসবে। দেখেন মালয়েশিয়ায় যদি বৈধকরণ ছাড়ে তাইলে সেইটা কিন্তু আজকে বইলা কালকে ছাড়ে না, এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন। সর্বপ্রথম এটা নিয়ে পার্লামেন্টে কথা হবে, তাদের পার্লামেন্টে এটা নিয়ে কথা হবে এবং পার্লামেন্টে কথা হওয়ার পরে ভিসা কবে থেকে ওনারা চালু করবে এটা ওনারা অফিসিয়ালি ঘোষণা দেবে যে 1 মাস পরে চালু হবে, 15 দিন পরে চালু হবে। আরটিকে 3.0 ছাড়ার যে ফৈরারা বিভিন্ন ভিডিও বানাইছে কিংবা যেই সব ফৈরারা বইলা বাড়াইছে যে 15 তারিখ থেকে ভিসা শুরু হবে, তারা মিথ্যে কথা বলছে আপনাদের সাথে। আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাকে বুঝাইতে চাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি যে আরটিকে 3.0 যদি সরকার দেয় সেই ক্ষেত্রে এটা মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারবেন। যেমন আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারেন, ঠিক তেমনি আরটিকে 3.0 ছাড়লে সবাই জানতে পারবেন। তাড়াহুড়ার কোনো কিছু নাই। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, যাদের হাতে পাসপোর্ট নাই, যারা মালয়েশিয়াতে এখনো অবৈধ আছেন, আমি সর্বপ্রথম আপনাকে বলবো যদি আপনার সম্ভব হয় আপনি 500 টাকা জরিমানা দিয়ে দেশে চলে যান। আর যদি সম্ভব না হয় যে আপনি দেশে যাবেন না, সেই ক্ষেত্রে আমি বলবো আপনার পাসপোর্ট আপনার সঙ্গে রাখবেন। কেন রাখবেন? কারণ হইতেছে যদি কোনো ইমিগ্রেশন রেটে আপনি ধরা পড়েন, কখনো যার সাথে পাসপোর্ট থাকে তার সাজা একটু কম হয়, যার সাথে পাসপোর্ট না থাকে তার সাজা বেশি হয়। কম হইলেও 15 দিন থেকে 30 দিনের সাজা আপনার বেশি হবে, কারণ আপনার সাথে পাসপোর্ট নাই। ভিসা থাক আর না থাক সেটা আলাদা কথা, কিন্তু সাথে যদি আপনার পাসপোর্ট না থাকে সেই ক্ষেত্রে আপনার সাজা বেশি হবে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, যারা ইমিগ্রেশনে ধরা পড়ছে, যারা সাজা খাটার পরে দেশে চলে গেছে, তাদের সাথে যোগাযোগ করলেই আপনি বুঝতে পারবেন। কাজী যতক্ষণ না সরকার, মালয়েশিয়ার সরকার বৈধকরণ দেয়, ততক্ষণ আপনার পাসপোর্ট এবং টাকা কোনো ফৈরার কথা মতো ওই ফৈরার হাতে আপনি দিবেন না।
আশপাশে অনেক ফইরা ঘুরতাছে, কারণ কি বর্তমানে কিন্তু বিজনেস শেষ। মালয়েশিয়াতে ভিসা নিয়ে যে ফইরারা যে বিজনেস করছে সেইটা টোটালি শেষ। এখন ফইরারা বিভিন্নভাবে চেষ্টা করতেছে আপনার থেকে কিছু ইনকাম করার জন্য। সো এমন বোকার ফাঁদে পা দিবেন না। অনেক ভিডিও আপনারা দেখছেন, আর্টিকেল 3.0 ছাড়তেছে, 2023-এর ভিসা ছাড়তেছে 15 তারিখ থেকে, এমন অনেক ভিডিও দেখছেন। সব কিছুই ছিল ফেক, এবং যারা এই কথাগুলি প্রচার করছে তারাও ছিল মিথ্যু। কাজে বাংলাদেশিদের উদ্দেশ্যে আমি বলবো, যারা মালয়েশিয়াতে আছেন স্পেশালি, যদি সম্ভব হয় অবৈধ না থাইকা দেশে চলে যান। মালয়েশিয়া গভর্নমেন্ট সাধারণ ক্ষমা দিচ্ছে, যেখানে মাত্র 500 টাকা জরিমানা এবং সাথে একটা টিকিট নিয়ে গেলেই আপনাকে দেশে চলে যেতে পারবেন। এখন আপনি যদি না বুঝেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, প্রবাস ওয়ার্ল্ডের পেজে 2টা নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে সেই নাম্বারে যোগাযোগ করে ফ্রি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। কিংবা কিভাবে যাইতে হবে, কিভাবে প্রসেস করতে হবে, প্রবাস ওয়ার্ল্ডের পেজে 2টা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনি যোগাযোগ করলেই সেখান থেকে আপনি দেশে চলে যেতে পারেন। মাত্র ইমিগ্রেশনে 500 টাকা জরিমানা, একটা টিকেটের দাম হয়তো 500 থেকে 800-র মধ্যে। বাকিটা আপনার ওখানে যাইতে আইতে যেই খরচ লাগবে সেটাই। যাই হোক, যদি আপনি অন্য কারো মাধ্যমে করেন, যে আমি এই টোটাল প্রসেসটা আমি বুঝি না, আমি কারো মাধ্যমে করব, আপনি যদি কারো মাধ্যমে করতে চান অবশ্যই সে আপনার থেকে কিছু বেনিফিট নেবে। আপনার কাছে 2টা অপশন, আপনি নিজে নিজে করেন একেবারে সোজা, না হয় কারো মাধ্যমে করেন। অবৈধ থাকতে আমি আপনাকে কোনোদিনই সাজেস্ট করব না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।